হ্যালো বন্ধুরা, আমার মুর্শিদাবাদ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডারে এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন চমক দিয়েছেন। নভেম্বর মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তা জানানো হলো। অন্যান্য মাসের তুলনায় আগাম বা অগ্রিম পাবেন। তাহলে নভেম্বর মাসের পেমেন্ট কবে দেওয়া হবে, কোন জেলায় আগে দিবে, কোন জেলায় পরে দেবে, নবান্ন লিস্ট জারি করলো। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন জানাবেন আপনার জেলার নাম। আপনার জেলাতে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার কবে ঢুকবে জানতে পারবেন। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে কোন কোন মহিলারা ডবল পেমেন্ট পাবেন, পাশাপাশি যতগুলি ভাতা প্রকল্প চালু আছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত ভাতা প্রকল্পে খুশির খবর রয়েছে। কোন ভাতা প্রকল্পের পেমেন্ট কবে দিবে, পাশাপাশি ভাতা প্রকল্পের পেমেন্ট কবে দিবে এবং কোন ভাতা বাড়াবে, এবং লক্ষ্মীর ভান্ডার কাদের ডবল হবে, কবে থেকে দিবে, কারা আগে কারা পাবে, সমস্ত জানাবো। তাই ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশন কল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলো চাইলে সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে সমস্ত মহিলাদের জন্য নতুন ঘোষণা করলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে তারিখ প্রকাশ করলো এবং কাদের পেমেন্ট বাড়লো তা জানানো হলো। ভাতা প্রকল্পে খুশির খবর। বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই দরকার, কারণ পরিবারের খরচা এবং হাত খরচের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লক্ষ্মীর ভান্ডার। প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা আর্থিক সহায়তা পেয়ে যায়। একজন মহিলা সে যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে থেকে থাকে তাহলে সরাসরি 1,000 টাকা, আর এসসি কাস্টের মধ্যে হলে 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, যার কারণে মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এই প্রকল্পটি। নভেম্বর মাসে খুশির খবর, কারণ নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তার তারিখ জানানো হলো। নভেম্বর মাসে অগ্রিম দেওয়া হবে বিগত মাসের তুলনায়। অন্যান্য মাসে আমরা জানি লক্ষ্মীর ভান্ডার প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হয়, 5 থেকে 7 তারিখ সময় লেগে যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে। কিন্তু আর এবার 5 থেকে 7 তারিখ লাগবে না, 1 নভেম্বর তারিখ থেকেই অগ্রিম দেওয়ার কাজ শুরু করে দিবে। তবে এখানে আমি আপনাদের একটি কথা বলে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু তেজদারি অফিস থেকে আসে, আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক তেজদারি অফিস রয়েছে, প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই রয়েছে। তাই 1 নভেম্বর তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিলেও সবাই একসঙ্গে পাবেন না, ধাপে ধাপে দেওয়া হবে। অর্থাৎ কেউ আগে পাবেন, কেউ পরে পাবেন, এইভাবে দেওয়া হবে। 1 নভেম্বর তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, ধাপে ধাপে আস্তে আস্তে সবাই পেয়ে যাবেন। খুশির খবর, নতুন অনেক মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই করেছিলেন। তো যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য খুশির খবর। নতুন মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের জন্য খুশির খবর, নতুন মহিলারা যারা রিসেন্টলি অ্যাপ্লাই করেছিল তাদের আবেদন সবারই মঞ্জুর করা হয়েছে এবং তারা সবাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সুবিধা এবার পাবে। তো চলুন জেনে নেই কারা কত লক্ষ্মীর ভান্ডার পাবেন। যে সকল মহিলারা জেনারেল কাস্টের রয়েছেন এবং ওবিসি কাস্টের রয়েছেন তারা সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1,000 টাকা পাবেন, আর যে সকল মহিলারা এসসি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি 1200 টাকা করে পাবেন। তবে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিগত মাসের পেমেন্ট পাননি তাদের ক্ষেত্রে খুশির খবর, বিগত মাসের পেমেন্টটি যেহেতু আপনারা পাননি তাই বিগত মাসের পেমেন্ট সহ 1 মাসের পেমেন্টে আপনারা একসাথে সব পেয়ে যাবেন। এবং ভাতা প্রকল্পেও খুশির খবর, 3 থেকে 4 তারিখের মধ্যে ভাতা প্রকল্পের পেমেন্টগুলি দেওয়া হবে। যে যেমন পান সে তেমন পাবেন, তবে আপনাদের বাকি হয়ে থাকলে একসঙ্গে সেগুলি পাবেন, এমনটা জানানো হয়েছে। তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন।